দেখো, বিয়েবাড়ির ভ্লগ তো আসতেই থাকবে, কিন্তু আজকে সেইখানে একটু ইন্টারভাল টেনে তোমাদের সাথে শেয়ার করি পয়লা মে আমরা কোথায় গেলাম। তো আমাদের বেশ অনেক দিন ধরেই মনে ইচ্ছা ছিল নৈহাটির বড়মার মন্দিরে বড়মাকে দর্শন করতে যাব, কিন্তু আমাদের মনে হলেই তো আর হবে না, বড়মার তো আমাদেরকে টানানোও প্রয়োজন। তো সেই দিনই সেই সুযোগটা হয়ে গেল। তো আমরা 4জন আর এক কাকু কাকিমা, মোট 6জন আমরা বেরিয়ে পড়লাম সকালবেলা এই 9টা নাগাদ হাওড়া স্টেশন থেকে নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। তো হাওড়া স্টেশন থেকে আমরা ফার্স্টে গেলাম চুঁচুড়া। আচ্ছা, তোমাদের হাওড়া স্টেশন থেকে ফেয়ারগুলো বলে দিই। তো হাওড়া স্টেশন থেকে চুঁচুড়া যেতে টিকিট আপ ডাউন 20 টাকা, মানে 10 টাকা করে। তারপর ওই চুঁচুড়া স্টেশন থেকে একটা এরকম 12 সিটার গাড়ি ভাড়া করে নৈহাটি লঞ্চঘাট পর্যন্ত যেতে ভাড়া নেবে 10 টাকা। টোটো করে গেলে কিন্তু 20 টাকা নেবে। তারপরে চুঁচুড়া লঞ্চঘাট থেকে নৈহাটি লঞ্চঘাট অবধি যাওয়ার ভাড়া হচ্ছে 8 টাকা লঞ্চে। দেখো, এটা আমিও মানি যে কোনো ভিডিওতে কোনো জায়গার ভাড়া বা কোনো খাবার দাবার হলে সেটার দাম যদি কেউ বলে দেয় তাহলে বেশ মানে সুবিধে হয় জানতে, তো সেই জন্যই তোমাদের বলা। তো এখান থেকে লঞ্চে করে নদীটা পারাপার করলাম। তারপর এসে দেখছি ভীষণ ভিড়। এমনি আমরা বাড়ি থেকে প্রিপেয়ার হয়েই এসেছিলাম, যেহেতু আজকে ছুটির দিন প্রচণ্ড ভিড় থাকবে, কিন্তু সেই লাইনটা যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে সত্যিই ভাবিনি। কিন্তু তাতে কোনো অসুবিধে নেই, অত লোকজন দাঁড়িয়েছে, আমরা কেন দাঁড়াতে পারবো না। তো ওখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে একটা কুলফি নিয়ে নিয়েছিলাম, তারপর একটা আখের রস নিয়ে নিয়েছিলাম। দেখো, বোনের মুখটা তো ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। তারপর আমি আবার একটা গাছের তলা পেয়ে বসতে চলে এসেছি যেন একা একা। তারপর মনে হলো অনেকক্ষণ দেরি আছে, পাশে একটা স্বপ্নবীথি বলে পার্ক ছিল, সেখানে আমি আর দনু টিকিট কেটে ঢুকলাম। এখানে 20 টাকা করে টিকিট, যদিও আমার মনে হয়েছে বড়দের জন্য জায়গাটা 20 টাকা করে টিকিট মানে একটু বেশি, বাচ্চাদের জন্য ভালো, কারণ এই যে গেছোপোনাগুলো বাচ্চারা করে, দেখো দনুটা কি করছে, আমি খালি ভাবছি ও যদি পা পিছলে পড়ে যায় তাহলে এখন কি হবে। তো ভালোই হলো, এখানে ওকে নিয়ে এসে প্রায় 2 ঘন্টা মতো টাইম কাটিয়ে নিলাম দুজনে মিলে। তারপর আবার লাইনে গিয়ে যোগ দিলাম যখন লাইনটা গিয়ে রোডে উঠেছে অ্যাট লাস্ট। তো ওখানে গিয়ে 1 গ্লাস করে লস্যি খেয়ে নিলাম, কারণ তখন দুপুর 2-2:30 বেজে গিয়েছিলো আর প্রচণ্ড কষ্ট হচ্ছিলো রোদে দাঁড়িয়ে। তারপর শেষে 4টের সময় আমরা মানে অ্যাট লাস্ট পৌঁছতে পেরেছি মন্দিরের সামনে, আর তখন বেশ ভালো লাগছিল। তো পুজোর ডালা নেওয়া হয়েছিল, সেখান থেকে যে চূর্ণিটা ছিল সেটা বাবা বাইরে বেঁধে দিচ্ছিল, যেখানে সবাই বেঁধেছে। আর এই পুজোর ডালাটা নিয়েছিলাম, বাইরে বিভিন্ন দামের পুজোর ডালা পাওয়া যায়, আমরা নিয়েছিলাম 101 টাকার পুজোর ডালাটা। তারপর দেখো বড়মার দর্শন হলো। তো এখানে ভালোভাবে পুজো দিয়েছি আমরা। তো এখানে পুজো দেওয়ার সিস্টেমটা খুব সুন্দর, ইন্ডিভিজুয়ালি নামগোত্র বলে পুজো দেওয়া যায়, যেটা বিভিন্ন জায়গায় করা যায় না। তো পুজো দিয়ে অল্প একটু খাওয়া দাওয়া সেরে ঠাকুরের একটা পট কিনে চলে এলাম চুঁচুড়া স্টেশনে। সেখান থেকে দনু দেখেছিল অরুণ আইসক্রিম, তো একটা নিল। তারপর বাড়ি আসার সময় ময়দানে এত ঝড় বৃষ্টি, পুরো ভিজে বাড়ি এসেছি।